সবচেয়ে দামি নিয়ামত সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দামি নিয়ামত হলো আপনার আমার নবী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের নিয়ামত হয়েছে যাদের উসিলায় আমরা মুখ দেখেছি, যাদের উসিলায় দুনিয়ার আলো দেখেছি, তারা আর কেউ নয়, তারা বলেন আপনার আমার বাবা এবং মা। তৃতীয় প্রকারের নিয়ামত হয়েছে আর কিছু নয়, যেটা তুমি অহংকার করতেছ, শরীরের শক্তি দেখাইতেছ এবং অনেক কিছু করতেছ, সেই নিয়ামতটার নাম হয়েছে তোমার জীবন। তোমার কি বলে? জীবন। চতুর্থ প্রকারের নিয়ামত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছে 3.5 হাত একটা বডি, এর মধ্যে অসংখ্য কিছু তোমাকে দান করা হয়েছে। এমন একটা নিয়ামত নাই যে নিয়ামতটা ছাড়া তুমি চলতে পারবা, এমন একটা নিয়ামত নাই যে নিয়ামতের শুকরিয়া তুমি আদায় না করে পারবা। একটা নিয়ামত কত দামি জানো? তুমি যদি হাসপাতালে যাও তাহলে তুমি বুঝতে পারবা চোখ একটা নিয়ামত কত দামি, মাথার ব্রেন একটা নিয়ামত কত দামি, এবং তোমার নাক একটা নিয়ামত কত দামি, তোমার দাঁত একটা নিয়ামত কত দামি, তোমার চেহারা একটা নিয়ামত কত দামি, তোমার হাত একটা নিয়ামত কত দামি, তোমার পা একটা নিয়ামত কত দামি। সব কিছুগুলো আল্লাহর স্রষ্টার নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ। বলেন কার নিয়ামত? আল্লাহ। বইটার মধ্যে চলবে কার কথা? আল্লাহ। বইটার মধ্যে চলবে কার কথা? আল্লাহ। মসজিদ থেকে বাড়িয়ে গেলে চলবে শয়তানের কথা। মসজিদের ভিতরে থাকলে চলে কার কথা? আল্লাহর কথা। মসজিদ থেকে বার হয়ে গেলে চলে শয়তানের কথা। কেমনে? আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, তোমাদেরকে আমি আল্লাহ পাক আরো নিয়ামত বাড়াইয়া দেব, আর তোমরা
তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব তোমাদের জন্য, শাস্তি তোমাদের জন্য নির্ধারণ করা রয়েছে। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ পাক বলতেছেন তার জন্য কি রয়েছে? কথা কথা কি রয়েছে? শাস্তি। ঘোষণা কার? ঘোষণা কার? দুনিয়ার আদালতে যদি কোনো অন্যায় করেন, দুনিয়াতে আদালতের রুল অনুযায়ী আপনার আমলনামায় একটা শাস্তি ঘোষণা করা হয়, কিন্তু দুনিয়ার আদালতে ঘুষ চলে, ক্ষমতা চলে, অহংকার চলে, টাকা পাইলেই দুনিয়ার আদালত চেঞ্জ হয়ে যায়। বলেন তো আল্লাহর আদালত কোনদিন চেঞ্জ হবে কিনা? আল্লাহর আদালতে কোনো ঘুষ চলবে না, অহংকার চলবে না, মন্ত্রিত্ব চলবে না, টাকার পরিমাণ চলবে না, সম্পদের পরিমাণ চলবে না। আল্লাহর আদালতে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিয়ামতগুলিতে আমি আল্লাহ পাকের শুকরিয়া তুমি আদায় করতে হবে। যদি তুমি শুকরিয়া আদায় করো, তাহলে তোমার জন্য কি নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। এই নিয়ামতটা কি? নিয়ামতটি বাড়িয়ে দেওয়া হবে। আমরা তো মনে করি যে আমাদের নিয়ামত মানে শুকরিয়া। আমরা যদি খাবার খাই বলে আলহামদুলিল্লাহ, আমাদের খাবার বাড়ায় দিবি। আমরা যদি আরো অন্য যে কাজগুলো আছে, আমরা যদি এই কাজগুলো করি, আমাদের নিয়ামত বাড়ায় দিবে। কিন্তু শরীরের যে নিয়ামত, এই নিয়ামতটা বাড়ায় দিবে কবরে যাওয়ার পরে। আপনার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণ বাড়িয়ে দিবে যে আপনাকে এই মাটি পর্যন্ত গ্রাস করতে পারবে না।